আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকে সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি, এই সাইটটি কিন্তু গত 17 বছর ধরে মার্কেটে রয়েছে এবং তার পাশাপাশি তারা কিন্তু গত 17 বছর ধরে রেগুলার তারা পেমেন্ট করে আসতেছে। তো বন্ধুরা, তাই আজকের ভিডিওটি একটু স্কিপ করে দেখা যাবে না। তো যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। তো সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে জাস্ট আমরা এই সাইটটিতে অ্যাকাউন্ট করবো, এখান থেকে কাজ করবো এবং এখান থেকে পেমেন্ট রিসিভ করবো। তো সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করেছি, যার মধ্যে এখনও ইনকাম লাইব্রেরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, তো অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম চেক করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি সাইট লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি মধ্যে আপনাকে এই সাইটটিতে চলে আসতে হবে। তো বন্ধুরা, সাইটটিতে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ডান কর্নার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটি ইনস্টল বলে বাটন রয়েছে। সিম্পল আপনাকে কী করতে হবে, এই বাটন এখানে একটি ক্লিক করে দিতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে একটি পপ আপ নোটিস আপনার মাঝে শো করবে। তোমাদের দেখতে পাচ্ছেন এরকম একটি পপ আপ নোটিস আপনার মাঝে শো করবে। সো এখান থেকে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা চলে আসছে এবং এখানে কিন্তু ওকে লেখাও আসতে পারে। তো আপনার জাস্ট এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। মেবি এখান থেকে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। সো এই অ্যাপ্লিকেশন কিন্তু অনেকটা বড় এমবির সাইজে, সো অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, মেবি 36 এমবির মতো। সো আপনাকে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। সো ওয়েট করে জাস্ট আপনি কী করবেন, ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো অল বন্ধুরা, দেখতে পাচ্ছেন জাস্ট আমার কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে এবং ইনস্টল কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো আমি জাস্ট এবার কী করবো, এই যে OneBTX নামক যে অ্যাপটি রয়েছে আমি এটা ওপেন করে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের শো করবে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোডিং নিচ্ছে। সেখান থেকে লোডিং নেওয়ার পর অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, নাহলে কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। সো মাস্ট বি ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন আজকের ভিডিওটি, নাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হয়ে গেছে। সো এবার মধ্যে আমাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এই কর্নারে কিন্তু একটি 3 ডট মেনু রয়েছে। তো সিম্পল আপনাদেরকে এই মেনুতে একটি ক্লিক করতে হবে। তো এই মেনুতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন দুইটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন লগ ইন এবং দ্বিতীয়তে রয়েছে রেজিস্ট্রেশন। তো আমরা এখানে নতুন ইউজার, আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সো আমরা জাস্ট এই রেজিস্ট্রেশনে একটি ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন আমরা এখানে 1 ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে সর্বপ্রথমটা সিলেক্ট করে নেব ইন 1 ক্লিক। তো এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপর আপনারা যখনই ক্লিক করে দিব, তো বন্ধুরা তখন এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো বন্ধুরা, মেন কাজ কিন্তু এখানে অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখা যাবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদের কী করতে বলতেছে, দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলতেছে, মানে আমরা কোন দেশে থাকি সেটা সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে জাস্ট অটোমেটিকলি বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর এখানে দেখাচ্ছে বাংলাদেশ টাকা বিডিটি। আপনি এই সাইটের মাধ্যমে কোন টাকা ইনকাম করতেছেন, ডলার ইনকাম করতে চাচ্ছেন নাকি টাকা ইনকাম করতে চাচ্ছেন। সো এখান থেকে বেশিরভাগ লোকই কিন্তু টাকা দেয়, অবশ্যই আপনার টাকা দিবেন, নাহলে কিন্তু আপনি অনেকটা সমস্যা পড়তে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েলকাম বোনাস দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এখানে এক্সপোর্ট রয়েছে, আপনি এক্সপোর্টের উপরে এখানে কোনো ক্লিক করার দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বলে কিন্তু একটি অপশন রয়েছে। সো মাস্ট এই অপশনটিতে আপনার একটি কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনার এখান থেকে ডিপোজিট করলে কিন্তু আপনার এখান থেকে ডাবল বোনাসটা পাবেন না। সো সাপোজ মনে করেন আপনি এখানে যদি 10,000 টাকা ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 20,000 টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন, মানে আরও 10,000 টাকা ইনস্ট্যান্ট কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পাবেন। তো বন্ধুরা, এই প্রোমো কোডটি কী দেবেন হয়তো উপরে ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন, তাছাড়া আপনাদের সুবিধাতে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেফার কোডটি বসানো, প্রোমো কোডটি বসানো কিন্তু সাবমিট হয়ে গেছে। সো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই কোডটি যদি আপনারা না বসান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিট করলে কোনো ধরনের বোনাস পাবেন না। তো মাস্ট বি কিন্তু এই কোডটি বসাতে হবে। কোডটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, মাস্ট বি কিন্তু মনে রাখবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনি কী করতে হবে, এই টিমস অ্যান্ড সার্ভিস এটা একটি ক্লিক করে দিতে হবে। তো এটা ক্লিক করার পর দেখতে পাবেন নিচে কিন্তু এখানে ডান কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টিক আইকন রয়েছে। তো সিম্পল আপনাদেরকে এই আইকনে একটি ক্লিক করতে হবে। তো যখনই আপনি এই আইকনে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট আমাদের এই পেজ থেকে অন্য একটি পেজে নিয়ে যাবে। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, জাস্ট আমার নেটওয়ার্কটা একটু স্লো রয়েছে, ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা স্কিপ করার কোনো প্রয়োজন হয়নি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলিভাবে হয়ে গেছে। সো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিব। তো আমাদের স্ক্রিনশট নেওয়ার মেন কারণ হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা পরবর্তীতে আমাদের প্রবলেম হতে পারে। তো এই জন্য আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো আপনি চাইলে এখান থেকে কপির উপরে ক্লিক করে কপি করে রাখতে পারেন, বা আপনি এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে সেন্ড করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট কী করবো, নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটি অপশন রয়েছে। তো সিম্পল আমরা নেক্সট একটি ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু সেই ইউজার নেমটি এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে, মানে ইউজার আইডি যেটাকে বলা হয় সেটা শো করতেছে এবং আমাদের পাসওয়ার্ডটি এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে
থেকে সিম্পলভাবে লগ ইনে ক্লিক করবো। তো যখনই আমরা লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি কীভাবে আপনার অ্যাকাউন্টটি তৈরি করবেন। তো এবার আসা যাক এই সাইটে মূলত আপনারা কীভাবে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। সো এখান থেকে ইনকাম করতে হলে প্রথমত আপনাকে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন আবারও এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মাই অ্যাকাউন্ট বলে কিন্তু একটি অপশন রয়েছে। তো সিম্পল আপনাদেরকে মাই অ্যাকাউন্টে একটি ক্লিক করতে হবে। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি স্পেস চলে আসবে। সো আপনার এখান থেকে জাস্ট এই যে নেক্সট উপরে ক্লিক করতে পারেন, তাছাড়া চাইলে আপনি এখান থেকে স্কিপ করে দিতে পারেন। সো আমি এখান থেকে আপাতত এখান থেকে জাস্ট আমি নেক্সট উপরে ক্লিক করে যাচ্ছি। সো নেক্সট উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গোরিট লেখা চলে আসছে। সো আমি গোরিটে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে। তো বন্ধু এরকম আসার পর এখান থেকে আপনাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টি স্টেপ রয়েছে। একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে প্রোমো এবং একটা হচ্ছে সেটিং। তো আমরা এখান থেকে সর্বপ্রথম এই যে সেটিং অপশনে ক্লিক করবো, কারণ আমাদের এই সেটিং অপশনে কাজ রয়েছে। সো ভেরিফাই করার জন্য সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি সেটিং বলে একটি অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি সেটিংয়ে আপনাদেরকে একটি ক্লিক করতে হবে। তো বন্ধুরা অবশ্যই অ্যাকাউন্ট করার সময় কিন্তু মাস্ট বি আমাদের প্রোমো কোডটি ইউজ করবেন। সো প্রোমো কোডটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 6টি টাস্ক কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন 6টি টাস্ক কমপ্লিট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের একটি টাস্ক কমপ্লিট রয়েছে। দেখতে পাচ্ছেন লাস্ট 90 দিনে কিন্তু আমরা একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, সেটা কিন্তু এখান থেকে একটি টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আমাদের প্রথম যে টাস্কটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো এই জন্য আমরা কী করবো, মানে ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা এটার উপরে একটি ক্লিক করবো। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফোন নাম্বার একটি অপশন চলে আসছে। সো আপনি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন। তো অবশ্যই 0 বাদে আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন। সো আমি 0 বাদে আমার একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই ফোন নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড দেবে, সেই কোডটি কিন্তু আপনাকে এখানে অবশ্যই দিয়ে কিন্তু সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি নাম্বার দিয়েছি, সেটা কিন্তু সম্পূর্ণ 0 বাদে কিন্তু আমি এখান থেকে নাম্বারটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে আমরা জাস্ট এই সেভে ক্লিক করবো। তো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়তো কোড নাও আসতে পারে, আবার আসতে পারে। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোম্পানির উপর, যে কোম্পানি আপনাকে কোড দিবে কি না। তো বন্ধু আমার নেটওয়ার্কটা একটু স্লো রয়েছে, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড কোড বলে একটি অপশন চলে আসছে। তো বন্ধুরা আমরা কী করবো, জাস্ট এই সিম্পল এই সেন্ড কোডে একটি ক্লিক করবো। তো সেন্ড কোডে ক্লিক করলে আমরা যেখানে নাম্বারটি ব্যবহার করেছি, যে নাম্বারে ব্যবহার করছি সেই নাম্বারে কিন্তু একটি কোড চলে যাবে। সেই কোডটি আমাদের কিন্তু দিয়ে এখানে সাবমিট করতে হবে। তো বন্ধুরা অবশ্যই যদি কোডটি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট এখান থেকে ভেরিফাই হবে না। সো আরও কিছু স্টেপ রয়েছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো সর্বপ্রথম আমরা এই সেন্ড করে একটি ক্লিক করে দিব। তো সেন্ড করে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 মিনিটের ভিতরে আমরা যে ফোন নাম্বারটি এখানে ব্যবহার করছি সেই ফোন নাম্বারে কিন্তু একটি কনফার্মেশন কোড চলে যাবে। সেই কোডটি আমাদের এখান দিয়ে সাবমিট করতে হবে। সো আমি এখান থেকে ওয়েট করেছি, দেখি আমাদের কতক্ষণের ভিতরে তারা কোডটি পাঠায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার একটি কোড চলে আসে। সো আমি যদি উপর থেকে নামাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি কোড চলে আসে। দেখতে পাচ্ছেন 89082। জাস্ট আমি কোডটি এখানে বসে দিচ্ছি 89082 89082। সো কোডটি বসানোর পর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে কিন্তু একটি নিচে বাটন রয়েছে। তো সিম্পল আমরা এই কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম বাটনে যখনই আমরা ক্লিক করব আমাদের কিন্তু এই কাজটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো এবার মূলত আবারও কিন্তু আমাদের এখান থেকে সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমি মূলত আবারও এখান থেকে সিকিউরিটি সেটিংয়ে একটি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের 2টি স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে সিকিউরিটি কোশ্চেন, এই সিকিউরিটি কোশ্চেনের কাজটি কীভাবে করবেন, জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর এখান থেকে আপনি একটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি সিলেক্ট কোশ্চেনে ক্লিক করবেন। সিলেক্ট কোশ্চেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনাকে এখানে কিন্তু এই যে কোশ্চেনগুলো দিয়েছে এখানে যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে সাপোজ সিলেক্ট করে দিব। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমি মাদারটা সিলেক্ট করতেছি, মাদার্স ফার্স্ট নেম। তো আমি এটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে একটি অ্যান্সার দিতে হবে। সো মাস্ট বি কিন্তু অ্যান্সারটা দিতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। সো অ্যান্সারটা দিব যে, তো আপনার ইচ্ছে মতো আপনি এখানে একটি অ্যান্সার দিবেন। অবশ্যই কিন্তু অ্যান্সারটা আপনাকে মনে রাখতে হবে। সো আমি এখানে বাংলাদেশটা ব্যবহার করতেছি। তো বাংলাদেশটা ব্যবহার করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে সেভ বলে কিন্তু আরও একটি অপশন চলে আসছে। তো আমরা সেভের উপর একটি ক্লিক করবো। তো সেভের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3/6 দেখাচ্ছে। তো বন্ধু অনেকে মনে করতে পারেন এখন আমরা 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এটা কীভাবে করবো। সো বন্ধু এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই, সেটা না করলে হবে। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো পার্সোনাল প্রোফাইলে আগে যাওয়ার আগে আমরা এখান থেকে জাস্ট এইটা অন করে দিব। এইটা অন করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ব্লকিং যে মেল এসছে এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। সো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু ফুল কন্টিনিউ প্রসেসটি বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার নেটওয়ার্ক একটু স্লো রয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক একটু স্লো নিচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 4/6 দেখাচ্ছে। সো এবার মূলত আমাদের এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এবার মূলত আপনাদের একটি এনআইডি কার্ডের প্রয়োজন হয়ে থাকবে। সো পুরো এনআইডি কার্ডটা কীভাবে আপনারা এখানে সাবমিট করবেন, সাবমিট করে ভেরিফাইটা কমপ্লিট করবেন সম্পূর্ণ। তো এখানে একটি শিওর নেম দিতে হবে, তারপর এখানে একটি ফার্স্ট নেম এবং এখানে একটি মিডল নেম। তো শিওর নেমের জায়গায় আপনি জাস্ট কী করবেন, এখানে জাস্ট এমডি দিয়ে দিতে পারেন। সো আমি এখানে এমডি দিলাম। তারপর এখানে দিবেন জাস্ট আমি দিয়ে দিচ্ছি।
তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে রুহুল নামক দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমিন দিয়ে দেবো, জাস্ট রুহুল আমিন। সো এখানে আমি জাস্ট সো আমিনটা দিয়ে দিলাম। তারপর তার যে ডেট অফ বার্থ রয়েছে জাস্ট ভোটার আইডি কার্ড দেখে দেখে এখানে বসে দিতে হবে। সো আমি এখানে তার একটি ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে আপনাকে এখানে লিগ্যাল ইনফরমেশন দিতে হবে। সো আপনি চাইলে ভুল ইনফরমেশন দিতে পারেন, কিন্তু এই জন্য আপনাকে পরবর্তীতে সমস্যা হতে পারে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো না ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জাস্ট আমি ভোটার আইডি কার্ড দেখে দেখে নাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম 3টা দিয়ে দিলাম। তারপর এখানে ডেট অফ বার্থ দিয়েছি। তারপর এখানে প্লেস অফ বার্থ জাস্ট এখানে আপনারা কী দিবেন। তো বন্ধুরা এই অপশনে জাস্ট আপনারা যে জায়গাটায় থাকেন, যে গ্রামে থাকেন সেই গ্রামের নামটা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে ঢাকা এবং বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে রিজন, সো রিজনটা কী দিবেন। সো অবশ্যই অনেকে মনে করতে পারেন এই রিজনের জায়গায় জাস্ট আপনি কী করবেন, এটার উপরে একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট কিছু থাকেন জয়পুরহাট নাকি বাংলাদেশ। সো আপনি এখান থেকে এই বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাবেন সিটি, তো সিটি আমরা কোথায় থাকি, ঢাকা সিটিতে। আপনি যদি বরিশাল সিটিতে থাকেন বা যে কোনো সিটিতে থাকেন সেটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি ঢাকাটা সিলেক্ট করি, বেশিরভাগ লোকই কিন্তু ঢাকাটা সিলেক্ট করে। তো আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেবেন। বরিশাল থাকলেও ঢাকা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আবার সেই অ্যাড্রেসটা দিতে হবে, যে অ্যাড্রেসের মতো আপনি এখান থেকে দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা আমি আবার এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ, সো এই ডকুমেন্ট টাইপের জায়গায় কী দিবেন। তো বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন রয়েছে ডকুমেন্ট টাইপ। সো ডকুমেন্ট টাইপে আপনারা কী দেবেন। তো এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড, জাস্ট আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ড বা এখান থেকে অন্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আপনাকে ড্রাইভিং লাইসেন্স থেকে এখানে ভেরিফাই করতে পারবেন। তারপর এখানে আইডি ডকুমেন্ট রয়েছে, এগুলো দিয়েও আপনি করতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো এইটা করার জন্য, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করার জন্য। তো এটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা কী দেবেন। সো এই অপশনে দেওয়ার জন্য এখানে আপনারা বাংলাদেশ লিখে দিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। সো আমি এখান থেকে বাংলাদেশটা লিখে দিচ্ছি। সো আপনার এখান থেকে বাংলাদেশটা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, সো আপনার ভোটার আইডি কার্ডে যে নাম্বারটি রয়েছে জাস্ট এনআইডি নাম্বার, সেটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি দেখে দেখে এখানে আমার এনআইডি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমি আমার ডকুমেন্ট আইডি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি, মানে ভোটার আইডি কার্ডের যে সামনে যে আইডি নাম্বার বলে একটি নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবা। তারপর এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যু, এই অপশনে কী দেবা। সো ডেট অফ ইস্যু দেবো তোমার ভোটার আইডি কার্ডের পিছনে একটি প্রদানের তারিখ রয়েছে, সে প্রদানের তারিখটা এখানে দিতে হবে। সো আমি এখান থেকে প্রদানের তারিখটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা অনেকে মনে করতে পারো তোমরা এখান থেকে পিছনে মানে সালে কীভাবে যাবা। সো 2000 এখান থেকে দেখতে পাচ্ছ 2021 সাল রয়েছে। তো 2021 সালে কিন্তু তোমরা এখান থেকে কীভাবে পিছনে যাবো। তো পিছনে যাওয়ার জন্য তুমি এইটার উপরে একটি ক্লিক করবে। এটার উপরে ক্লিক করলে কিন্তু তোমার সালটা এখান থেকে চলে আসবে। তুমি কিন্তু এখান থেকে 2000 যে কোনো জায়গায় এখান থেকে যেতে পারো। সেখানে এটা আমি জাস্ট 2008 সালে দিব। তারপর 2008 সালে এখানে 11 মাস। তো বন্ধুরা এখান থেকে দেখতে আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে আমরা সিম্পল ওকেতে ক্লিক করে দিব। আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ ইস্যু বাইতে ক্লিক করার পর তো বন্ধুরা এখানটার মধ্যে আপনারা কী করবেন, জাস্ট এখানে আপনার যে এই যে অপশনটি আছে এখানে আপনারা জাস্ট কী করবেন, সিম্পলভাবে এখানে বাংলাদেশটা লিখে দেবেন। সো এখানে বাংলাদেশটা লিখে দিয়ে জাস্ট আপনারা কী করবেন, এই যে কোণা দেখতে পাচ্ছেন এখানে টিক আইকন রয়েছে। তো সিম্পল আপনি টিক আইকনে ক্লিক করে দিবেন। সো টিক আইকনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এটা ভেরিফাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমার নেটওয়ার্ক একটু স্লো, তার জন্য কিন্তু আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি না, যে আপনাদের বুঝতে অসুবিধা হবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করে যাচ্ছি না। সো ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে অবশ্যই বুঝতে পারছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এখান থেকে আমরা জাস্ট এই সিম্পল ওকেতে ক্লিক করে দিব। তো ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আপনি এটা না করলে কোনো সমস্যা নেই, জাস্ট এটা না করার সমানই কথা। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5/6 এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমাদের কিন্তু কাজ এবার কমপ্লিট হয়ে গেছে, আমাদের কিন্তু ভেরিফাই করা ফুল কমপ্লিট। তো এবার মূলত আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে মূলত আমরা কীভাবে ডিপোজিট করে এখান থেকে ইনকামটা করবো। তো ডিপোজিট করে ইনকামটা করার জন্য জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি প্লাস আইকন রয়েছে। সো এই প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ডিপোজিট করার জন্য এখানে কিন্তু বিভিন্নগুলো অপশন রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে নগদ রয়েছে, আবার বিভিন্ন স্পোর্টস রয়েছে, আপনি এটার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু স্কিল, নেথার, তারপর রকেট রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নগদ রয়েছে, তারপর এখানে মানি গ্রো রয়েছে, আর বিভিন্ন অপশন রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, তারপর নগদ রয়েছে। চাইলে আপনি যে কোনো মাধ্যমে কিন্তু এখান থেকে ডিপোজিট করবেন। সো ডিপোজিটটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সাপোজ মনে করেন আমি এখান থেকে নগদের মাধ্যমে ডিপোজিটটা করবো। তো আমি জাস্ট এই নগদে একটি ক্লিক করে দিব। তো নগদে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। সো লোডিং নেওয়ার পর এরকম একটি অপশন চলে আসছে। তো বন্ধুরা অবশ্যই মনে রাখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটি অপশন এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সর্বনিম্ন এখান থেকে 500 টাকার নিচে ডিপোজিট করতে পারেন না, তারা কিন্তু এখান থেকে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনাকে দেখতে পাচ্ছেন আপনার নগদ এদের শুধু আপনি ক্যাশ গ্রহণ, মানে তারা কিন্তু ক্যাশ আপনাকে ক্যাশ আউট করতে হবে। আপনি যদি সেন্ড মানি করেন তাহলে কিন্তু কাজ হবে না, সেখান থেকে ক্যাশ আউট করতে হবে। সো ক্যাশ আউট করার জন্য আপনি জাস্ট এখান থেকে সর্বপ্রথম কী করবেন, এই যে তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার টাকাটা পাঠাতে হবে। জাস্ট আপনি কী করবেন, এই নাম্বারটা থেকে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট আপনি আপনার নগদ অ্যাকাউন্টে গিয়ে জাস্ট আপনি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন। আপনি যত টাকা পাঠাতে চান সেটা আপনি এখানে লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 500 টাকা করেছি, আপনি 500 টাকায় পাঠিয়ে দিতে পারেন, সমস্যা। আপনি এটার উপরে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে আপনি সর্বনিম্ন কিন্তু এখান থেকে সর্বনিম্ন 500 এবং তার উপরে আপনি কত পারেন এখান থেকে
দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনি এখান থেকে মেবি 10,000-এর উপরে আপনি 20,000-এর আর উপরে কিন্তু আপনি এখান থেকে ডিপোজিট করতে পারবেন না। সো অবশ্যই কিন্তু 20,000 টাকার নিচে ডিপোজিট করবেন। তো বন্ধুরা তারপর এখান থেকে জাস্ট আমি এখান থেকে 1,000 সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ মনে করেন আমি 1,000 টাকা ডিপোজিট করবো। সো 1,000-এর উপরে ক্লিক করার পর আপনার কোন নাম্বার থেকে টাকাটা আপনি সেন্ড করছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে দেবেন ট্রানজ্যাকশন আইডি। সো ট্রানজ্যাকশন আইডি রেফারেন্স, যেটাকে রেফারেন্স বলা হয়। সো ট্রানজ্যাকশন আইডিটি বেশি বলা হয়। সো আপনি সেই ট্রানজ্যাকশন আইডি এখান দিয়ে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। সো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা এখানে অ্যাড করে দিবে। তো বন্ধুরা এবার আসতে দেখে এখানে কীভাবে মূলত আপনারা উইথড্রটা করবেন। সো উইথড্র করার জন্য এখান থেকে আবারও সেম টু সেম আপনাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তো 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার 0 টাকা দেখাচ্ছে। সো ডিপোজিট করার পর কিন্তু আপনার টাকাটা এখানে চলে আসবে। তো বন্ধু তার আগে দেখে দিই এখানে আপনারা কীভাবে কাজ করবেন। তো কাজ করা সিম্পলটা খুবই সিম্পল, জাস্ট আপনারা এখানে গেম খেলার মাধ্যমে এবং জাস্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গেম, আপনার এই গেম খেলার মাধ্যমে কিন্তু আর্নিংটা করতে পারবেন। নিচে কিন্তু হরর গেমগুলো রয়েছে, সো এগুলো কিন্তু আপনারা এখান থেকে খেলে আর্নিংটা করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে ডিপোজিট করে তারপর গেম খেলতে হবে, নাহলে কিন্তু আপনার এখান থেকে হবে না। সো মাস্ট বি কিন্তু ডিপোজিটটা করে নেবেন। তাছাড়া কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি এখান থেকে 2 একটা স্পিন ফ্রিতে করতে পারবেন। যদি আপনার এখান থেকে লাখ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু কিছু বেঁচে যেতে পারে। তো বন্ধুরা এখান থেকে জাস্ট উইথড্র করার জন্য জাস্ট পরবর্তী কোনো ভিডিও দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এখানে কাজ করবেন, সেটা কোনো পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু পরবর্তী ভিডিও পাবেন না। তো বন্ধুরা এখান থেকে টাকাটা উইথড্র করার জন্য দেখতে পাবেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু রয়েছে। তো আপনি এটা ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, এই জন্য মূলত আপনাদের কাজের সিস্টেমটা দেখাচ্ছি, না ঠিকই দেখিয়ে দিতাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি মাই অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে। তো বন্ধুরা সিম্পলভাবে আপনাদেরকে এই অপশনে একটি ক্লিক করতে হবে। সো এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের সেই প্রোফাইল সেটিংটা চলে আসবে। সো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে সামনে জন্য আমি খুবই দুঃখিত। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল অপশনটি চলে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্র বলে একটি অপশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেইন অ্যাকাউন্টে কিন্তু টাকা রয়েছে 0 কারণ আমরা এখান থেকে ডিপোজিট করিনি। সো পরবর্তী কোনো ভিডিওতে লাইভে ডিপোজিট করে এখান থেকে আমি গেম খেলে জিতে দেখাবো। তারপর এখান থেকে জাস্ট আমি উইথড্র অপশনে একটি ক্লিক করে দিচ্ছি, টাকাটা উইথড্র করে দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা আপনাদেরকে। তো উইথড্র অপশনে ক্লিক করার কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন আপনার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে কিসের মাধ্যমে এখন টাকাটা নিতে চান সেটা এখানে বলছে। আপনি চাইলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওয়েব মানির মাধ্যমে নিতে পারেন। তারপর এখানে কিন্তু পারফেক্ট মানি রয়েছে, তারপর এখানে দেখছেন নগদ রয়েছে, রকেট রয়েছে। সো এগুলোর মাধ্যমে আপনি নিতে পারবেন। তো আমি নগদের মাধ্যমে ডিপোজিট করছি, আমি নগদের মাধ্যমে নিবি, এটা সিম্পল। তো আপনি চাইলে কিন্তু যে কোনো মাধ্যমে নিতে পারবেন। সাপোজ মনে করেন যে আপনার অনেকেই মনে করেন আমি নগদের মাধ্যমে ডিপোজিট করছি, আমাকে নগদের মাধ্যমে নিতে হবে, তা কিন্তু আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে নগদের মাধ্যমে এখান থেকে টাকাটা নিব, এটার জন্য এটা ক্লিক করতে হবে। তো এটা যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিশ দিয়ে দিয়েছে সম্মানিত গ্রাহক অবশ্যই। তো আমি খুবই দুঃখিত বন্ধুরা, একজন মতো ফোন দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনাদেরকে টাকাটা উইথড্র করার জন্য তারা অবশ্যই কিছু নোটিশ দিয়েছে। দেখতে পাচ্ছেন সম্মানিত গ্রাহক আপনার উইথড্র অনুমোদিত হওয়ার 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার ফান্ডে ওয়ালেটে পেয়ে যাবেন, মানে আপনি টাকাটা উইথড্র করার 2 ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে বেশিরভাগ থেকে হাইস্ট গেলে একেবারে 10 থেকে 15 মিনিট লাগে, এর বেশি লাগে না। এবং দেখতে পাচ্ছেন যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা মেল করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না, সো সমস্যা হলে আপনি মেল করতে পারেন, সমস্যা নেই। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা অলরেডি বলেছে আপনি কিন্তু সর্বনিম্ন 1000 টাকা নিচে এখান থেকে উইথড্র করতে পারবেন, এটা কিন্তু বলে দিয়েছে। তো আপনার অ্যাকাউন্টে 1000 টাকা হলে আপনি কিন্তু এখান থেকে উইথড্র করে পকেটে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আপনার নগদ ওয়ালেটের শুধু নাম্বার দিবেন, পার্সোনাল নাম্বার এ টাকা প্রদান করা হয়। তো আপনি কিন্তু এখানে কোনো এজেন্ট নাম্বার দিবেন, অবশ্যই আপনার নগদের যে পার্সোনাল নাম্বারটি রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। সো আমি আমার নগদের পার্সোনাল নাম্বারটি এখানে দিয়ে দেবো। তারপর এখান থেকে সিম্পলভাবে যে কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার কাজটি কমপ্লিট হয়ে যাবে। সো আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকতো সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট তারা আমাদেরকে এখান থেকে টাকাটা সেন্ড করে দিত। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছি। তো বন্ধুরা এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।